বলেন খাবার খেতে পারবেন আপনি? খান খেতে পারবেন আপনি? কি খাওয়াটা শুধু আরে আপনারা তো লাইনের মানুষ, আপনারা তো বলতে পারতেন তো। জেলা শাসকের সামনে তৃণমূল জেলা পরিষদের সদস্যকে ঘিরে বিক্ষোভ। অন্যদিকে দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের ভূতনি চণ্ডীপুর হাই স্কুলের ত্রাণ কেন্দ্রে নিম্নমানের খিচুড়ি খাবার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বানবাসী দুর্গতরা। ত্রাণ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তার অভিযোগ, ত্রাণ কার্য নিয়ে রীতিমতো দুর্নীতি চলছে। একই অভিযোগে সরব হয়েছেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। ত্রাণ বন্টন নিয়ে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে। দাবি এলাকার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের। আমাদের সেবা এটা বলতে হবে, সাধারণ মানুষের পরিবহন হচ্ছে কিন্তু কিছু না, সব নিজের পয়সা দিয়ে যাচ্ছে। আর এখানে মেম্বার প্রধান জেলা পরিষদ সব নিজের জন্য ট্যুর হচ্ছে, কিছু বলতে হবে ওনাকে এর আগে নাকি দিয়েছিল পঞ্চায়েত থেকে নৌকা, ফ্রি নৌকা, মানে সাধারণ মানুষের যাওয়া আসার জন্য সুবিধা এমার্জেন্সির জন্য রাখানো হয়েছিল। এখন প্রত্যেক মানুষ এমার্জেন্সি করে আসলে 1500 টাকা করে রিজার্ভ করে আসতে হয়। এখন প্রত্যেক সাধারণ মানুষ 50 টাকা করে দিয়ে যাতায়াত করতে হচ্ছে বা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কোনো সরকার থেকে বা পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি। ও বলছে যে পাবলিকের দোষ, পাবলিকরাই টাকা দিয়ে আসছে। আমরা নৌকাওয়ালাকে জিজ্ঞাসা করছি, নৌকাওয়ালা বলছে পঞ্চায়েত থেকে কোনো টাকা দেওয়া হয়নি। সেই আমরা টাকাটা প্রত্যেক মানুষের কাছ থেকে 50 বলছিলাম। কই আমাদের বলে সাধারণ মানুষের জন্য নৌকা ছিল, এখানে মমতাদির জন্য লেখা ছিল সাধারণ মানুষ প্রবহন জলের জন্য পরিষেবা। এখানে পোস্টারটা আছে, ওনারা বসে আছে, নৌকায় খুলে দিল এই বিক্ষোভ দেখার পরে। তারপর কিছুটা পোস্টার লাগিয়ে পুরো শাসন সব না, সাধারণ মানুষের জন্য কোনো নৌকা পরিষেবা দেওয়া হয়নি বা নাই। টাকা করে যাতায়াত, যদি আপনার কোনো এমার্জেন্সি হয় তাহলে 500-1000 টাকা লাগবে। ওইগুলো ব্যবহার করছে আমাদের যেগুলো জেলা পরিষদ, জেলা মেম্বার প্রধান, ওনারাই ট্যুর করছে, খাওয়া দাওয়া করছে, মাস্তি করছে। সাধারণ মানুষের জন্য কিছুই নাই, ওনারাই যাওয়া আসা করছে, ওনারাই পরিবহন করছে। এখন ডিএম স্যাররা এসছে, ওনারা গেল দেখতে, ভূতনিবাসী ভেসে গেছে পুরোটাই। আর এই যে আপনি দেখেন মমতাদির ছবি লাগিয়ে লেখা আছে সাধারণ মানুষ পরিবহন, কিন্তু সেরকম সাধারণ মানুষ পরিবহন পায় না, সব নিজের পয়সায় 50 টাকা করে যাওয়া আসা হয়। এবার এমার্জেন্সি যদি আপনার হয়ে যায় 1500 টাকা। হ্যাঁ, সেই জন্যই বিক্ষোভ হচ্ছিল আমাদের জেলা পরিষদ উত্তর চণ্ডীপুরের জয়শ্রী ম্যাম। হ্যাঁ, ওনাকে ঘিরে বলা হয়েছে, তো ওই যে যিনি করছিল ক্যামেরা করছিল, বললে যদি আমার ছবিটা তুলো তাহলে আমি ক্যামেরা ভেঙে দেবো, এইভাবে বিক্ষোভ করছিল ম্যাম। হ্যাঁ, হুমকি দিয়েছে। 50 টাকা নিচে যাবে না লিয়া, আমরা 20 টাকা নিচে না হলে আমরা যাবো না, এখানেই থাকবো। হ্যাঁ, 20 টাকা দেবো। হ্যাঁ, সব বলছি তো, আপনার কি করবে? শুনে যাচ্ছে যার টাকা সে পয়সা আছে। সরকারি নৌকা নেই, কোনো নৌকা নেই, কোনো সরকার দেখা নৌকা নেই। ও মেম্বার খালি আপনার দেখি বাস, সরকারি নম্বর আপনার মেম্বার, আপনার মেম্বার আপনার পয়সা আছে বাস, আপনার বাচ্চা বলা হয়। সরকারি বলেই নেই, কোনো নৌকা নেই। ভূতনিতে ত্রাণ বন্টন নিয়ে বিস্তর অভিযোগ আসছে। যদিও জেলা শাসক এবং ব্লক প্রশাসন বিডিও সাহেব আপ্রাণ চেষ্টা করছেন সঠিকভাবে ত্রাণ পৌঁছানোর, কিন্তু ভূতনিতে 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টো বিজেপি চালায় আর উত্তর চণ্ডীপুর হচ্ছে তৃণমূল চালায়। যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, বেশিরভাগই বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্য আছে, তারা সব নিজেদের আত্মসাৎ করছে। এবং আজকে দেখা যাচ্ছে দক্ষিণ চণ্ডীপুর হাই স্কুলে ক্যাম্পে ত্রাণ দিচ্ছে, সেখানকার জেলা পরিষদ সদস্য তৃণমূলের নেত্রী এমন ত্রাণ দিচ্ছেন খিচুড়িতে, মানুষ অভিযোগ করছে জল। এই নাটকবাজি কেন হচ্ছে? মানুষের এই বিপদগ্রস্ত অবস্থা দিয়ে
মানুষকে এইভাবে অত্যাচার কেন করা হচ্ছে? উনি নৌকাতে আছেন, যে খিচুড়িটা রান্না করা হচ্ছে হলুদ নুন আর চাল দিয়ে খিচুড়ি, জল। ফলে কড়া ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে, কড়া ব্যবস্থা জেলা শাসককে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা যেটুকুন ত্রাণ সংগ্রহ করেছি, আমরা ওখানে আগামীকাল সব ত্রাণ আমরা পৌঁছবো সোমবার দিন, এবং আমরা মঙ্গলবার যাচ্ছি। বিদ্যুৎ নিয়েও আমরা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিচ্ছি, এডিএর কাছে ফসলের যে ক্ষতিপূরণের জন্য ডেপুটেশন দিচ্ছি, এবং আমরা এর আগে ত্রাণ পাঠিয়েছি। ত্রাণ নিয়ে এই নোংরামি, এই অত্যাচার তৃণমূল বিজেপির বন্ধ হওয়া উচিত। আর যদি না হয় তাহলে রাস্তায় বসা হবে এবং প্রয়োজনে বিডিও সাহেব জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে। ত্রাণ নিয়ে হাহাকার চলছে। উপযুক্ত যারা ভুতরিতে ম্যানমেড যে ফ্ল্যাট তৈরি হয়েছে, গোটা ভুতরি জলে ভাসছে, তাদের কাছে ত্রাণ সঠিক পৌঁছাচ্ছে না। তাদের খাওয়াতেও দুর্নীতি করছে। বাঁধে যেরকম রিং বাঁধে কাটমানি খাওয়ার জন্য বাঁধ কাটানো হয়েছে, সর্বত্রই ত্রাণ নিয়ে লুটরাজ চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে খিচুড়ি এত নিম্নমানের পাঠানো হচ্ছে, শুধু জল আর জল, মানে ওটাও বন্যার জলে ভাসছে খিচুড়িটা। সেখানকার জেলা পরিষদের মেম্বার, কিছু কাটমানি খাওয়া তৃণমূলের নেতারা নৌকাতে দেখা যাচ্ছে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অল্প চাল ডাল দিয়ে জল মিশিয়ে খাইয়ে পুরো টাকাটা আত্মসাৎ করা, সেই খিচুড়ির টাকাটা। আর সেই উদ্দেশ্যেই নেমেছে। ভুতরির লোকের সঙ্গে প্রতারণা করছে, বানভাসী লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তাদেরই ন্যায্য পাওনা ত্রাণ তারা আত্মসাৎ করছে পুরোটাই। এটা এর যে ভুতরির মানুষ বলছে, এখানকার বিধায়ক, যে তারা ভোট দেয়নি, তাদেরকে ত্রাণ পাবে না, তাদের ত্রাণ পৌঁছাবে না। প্রশাসন চেষ্টা করছে ত্রাণ পাঠাবার বিডিও সাহেব, কিন্তু তাদের নেতা কর্মীরা সেই ত্রাণ লুট করছে, আত্মসাৎ করছে, উপযুক্ত বানভাসীর কাছে পৌঁছাচ্ছে না। এবং সেটাই দৃষ্টান্ত উদাহরণ হলো এই খিচুড়ি নৌকাতে করে দেওয়া, জল মিশানো খিচুড়ি খাওয়ার অযোগ্য। সেখানকার লোক বিক্ষোভ দেখিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবো। তাদের মানুষ, তারা তো মানুষ, ভুতরির লোক, সেই যোগ্য খাবার না দিয়ে, নিম্নমানের খাবার না দিয়ে ভালো খাবার দেওয়া হোক। আর না পারলে নাই দিক, কোনো দরকার নেই। ভুতরির মানুষ সহ্য করে আছে, বুঝতে পারছে ব্যাপারটা, সময়ে তোমাকে উখড়ে ফেলে দেবো বাবু। আর আমরা তাদের পাশে আছি। এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো ব্যাপারটা নিয়ে, যে তারা এই খিচুড়ির টাকা করছে কি। জল মেশাবার জন্য ব্লক প্রশাসন টাকা দিয়েছে, যে খিচুড়িতে না ভালো শুকনো খিচুড়ি খাওয়াবার জন্যটা। একবেলা খিচুড়ি খাওয়ায়, 3 বেলার মধ্যে সেটাও জল মিশানো, পুরো চাল ডাল সবজি আত্মসাৎ করা হয়। ত্রাণ আমাদের যেটা দেওয়া হচ্ছে আজকে 10-12 দিন থেকে হচ্ছে, যেটা সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে। পঞ্চায়েত, যে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির পঞ্চায়েত, হিরানন্দপুরে বিজেপির পঞ্চায়েত, উত্তর চণ্ডীপুরে আমাদের পঞ্চায়েত আছে। কিন্তু আমরা সবগুলো পঞ্চায়েতকে একসাথে করে সাধারণ মানুষের জন্য যাতে ত্রাণ খাবার পৌঁছায়, সেদিকে আমরা নজর দিয়ে রাখছি। সরকারিভাবে আমাদের মাননীয় জেলা সমাহর্তা থেকে শুরু করে আরও যারা আধিকারিকরা আছেন, ইনক্লুডিং বিডিও, আমরা চাল ডাল তেল তারপরে আলু এসবগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমরা চেষ্টা করলাম যারা একবারে রান্না করতে পারছে না, সেই জন্য কিছু কিছু পঞ্চায়েতের 3-4টা সংসদে রান্না করে মানুষের কাছে খাবার পৌঁছানো যায় কিনা। এটা যারা বলছে আমি জানি না, একটা দেখলাম ভাইরাল হয়েছে যে খাবার কোয়ালিটি খারাপ, এবং সেটা বিজেপির গ্রাম পঞ্চায়েতই খাবারটা দিয়েছে। খাবারটা বিজেপির অ্যারেঞ্জমেন্টটা, রান্নাবান্নাটা বিজেপির গ্রাম পঞ্চায়েত করেছে, কিন্তু খাবারটা ডিস্ট্রিবিউশনের সময় আমাদের লোকরাই করছে। একটা মিলেজুলে কাজ করতে গেছে, কিন্তু এই ধরনের যে খাবারটা দিয়েছে, হ্যাঁ, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে খাবার খারাপ দিচ্ছে। কোনো সরকারের এরকম কোনো মানে ইচ্ছা নেই মানুষকে খারাপ খাবার দেওয়া। আমরা যেখানে যেখানে আপনার খিচুড়ি খাচ্ছে, চাল ডাল আলু আমরা তেল পৌঁছে দিচ্ছি। আমরা এই কদিন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমরা 33,000-এরও বেশি তারপলিন মানুষের কাছে পাঠিয়েছি। মেডিকেল টিম থেকে শুরু করে পানীয় জল, ল্যাট্রিন, বাথরুম যা যা করার তাদের সব কিছু করা হয়েছে। বিদ্যুৎ লাইন করে জেনারেটর দেওয়া হয়েছে। আজকে জলগুলো পরিষ্কার করার জন্য দেখা যাচ্ছে পাম্প দিয়ে আমাদের জলগুলো বাইরে ফেলা হবে। যেটা আজকে কেউ বা কারা এটা নিয়ে ভাইরাল করে খবরটাকে নিয়ে একটা সরকারকে মেলাইন করার চেষ্টা করছে, এটা ঠিক নয়। তবে ওখানে বিজেপির প্রধান আছে, আমি ওকে জিজ্ঞাসা করব যে ও এই ধরনের রান্না কেন করলো।
সেখানে আমার জেলা পরিষদের সদস্য, সেখানে আমাদের লোকজনরা ওই সঙ্গে গিয়ে খাবার দিতে গিয়ে মানুষের কাছে কথা শুনতে হচ্ছে এইটা খাবারের মধ্যে জল কেন। এবং আজকে প্রথম ক্ষোভ দেখলাম যে খাবারের মধ্যে সত্যিকারই জল একটা ছিল। এখন তারা ওপর থেকে বৃষ্টি পড়ছে, নিচে থেকে জল, মানুষ এমনিতেই বেকায়দার অবস্থায় আছে। সেই জন্য এই একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষের মানে অসুবিধার মধ্যে থাকাকালীন মানুষের পাশে আমরা সকলেই দাঁড়িয়েছি। এখন ধরে না আমার গ্রাম পঞ্চায়েতের লেভেল থেকে আমি এটা দেখবো যে উনি যে প্রধান আছেন সেখানকার গ্রাম পঞ্চায়েত, তাকে সঙ্গে কথা বলবো এবং আমি বিডিও সাহেবের সাথে কথা বলে যে দেখবো যে খাবারটা কি জন্য, এটা খারাপ খাবারটা কি জন্য এলো, বা জলটা এত পাতলা করে কেন রান্না করা হয়েছে। কারণ যেটুকু খাবার দিবে মানুষকে ভালো খাবার দেওয়া উচিত। এবং আমি মনে করি ত্রাণ পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমাদের সরকার খুব সুন্দরভাবে মানুষকে ত্রাণ দিচ্ছে। আর একটি বিষয় যেটা হচ্ছে যে বাঁধ কাটার একটা বিষয় বলা হয়েছে, বাঁধটা কাটার কোনো জবাব না, আমাদের পাম্প দিয়ে জল বের করা হচ্ছে, বাঁধ কাটলে বাঁধটা মেরামতিও করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যেটা যে আজকে যারা এই সমস্ত মানে খবরগুলোকে ভাইরাল করে হাইলাইট করার চেষ্টা করছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের পাশে থাকুন। ফলে আপনাদের মানুষের খাবার নিয়ে রাজনীতি যারা করছেন বা যারা মানুষকে দেখিয়ে একটাখানে গভর্নমেন্টকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনিও তো সেই নৌকাতে অবশ্যই ছিলেন, না তো ভিডিও ক্যামেরা করে ছাড়লেন কি করে? তাহলে আপনি কেন সেটাকে নিয়ে আমাদের পঞ্চায়েতকে গিয়ে প্রোটেস্ট করলেন না? কেন এটা নিয়ে আলোচনা করুন? ভালোর জন্য আমরা আছি। ফলে যারা রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে নিয়ে এগিয়ে যান। মানুষ একটা বেকায়দার অবস্থায় পড়ে রয়েছে। ভুতনির মতো মানুষ 98 সালে বন্যার পরে ভয়ানক বন্যা, সেটা হচ্ছে একটা মানে বলার কথা নেই যে এবার মানুষ এখানে বিচলিত হয়েছে। ফলে এই সমস্ত ক্ষেত্রে কোনো রাজনীতি করার জায়গা আছে বলে মনে করি না।